দেখে দেখে ওই যুবকগুলা দেখে দেখে বাংলা তরজমা পড়ে পড়ে নিজের জীবনটা পরিচালনা করতে চায়। আমি ডাক দিয়া বলবো, যুবক, তোমার ডান পাশের বুকের মধ্যে নিচে যখন ব্যথা শুরু হইয়া যাইব, তোমার পেটের মধ্যে যদি ব্যথা শুরু হয়ে যায়, তুমি কোথায় যাও? ডাক্তারের কাছে যাই। চাচা যান, পেটের মধ্যে ব্যথা হলে যদি রোগবালাই দেখা দেয় ডাক্তারের কাছে যাও। কেন? বিভিন্ন লাইব্রেরির মধ্যে মেডিকেলের বই বিক্রি করে, যেই বইগুলা পড়াশোনা করার মাধ্যমে ডাক্তারি পাশ করে কিনা, ওই বইগুলো আপনি লাইব্রেরি থেকে কিনে এনে বাসার মধ্যে রেখে দিবেন। পেট ব্যথা করলে কোন ঔষধ খাওয়া লাগে আপনি বই পড়ে পড়ে ট্যাবলেট খান না কেন? আপনি কেন এমবিবিএস ডাক্তারের কাছে চলে যান? কারণ আপনি বই পড়ে নিজে নিজে ট্রিটমেন্ট করলে আপনি সাথে সাথে মারা যাবেন। ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে মহা কুরআন আল কুরআনুল কারীমটা নিজে নিজে তরজমা করে আপনি যদি পাঠ করতে যান, আপনি যদি জীবন পরিচালনা করতে যান রে আব্বু, ঠিক তেমনি ভাবে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কারণ কোন আয়াতের কোন হুকুম আপনি জানেন না, কোন আয়াতটা নাসিখ আপনি জানেন না, কোন আয়াতটা মানসুখ আপনি জানেন না, কোন আয়াতটা মুহকাম আপনি জানেন না, কোন আয়াতটা কেন নাজিল হয়েছে আপনি জানেন না, কোন আয়াতটা কেন আসছে আপনি বুঝতে পারেন না। তাফসীর বুঝতে গেলে যেমনি করে মুফাসসিরের কাছে যেতে হয়, ফিকহ বুঝতে গেলে যেমনি করে মুফতির কাছে যেতে হয়, এইবার হাদিস বুঝতে গেলে যেমন মুহাদ্দিসের কাছে যেতে হয়, ঠিক তদ্রূপভাবে তরিকত তাসাউফ বুঝতে গেলে যাইতে হবে হক্কানি একজন আল্লাহর ওলির কদম মোবারকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, পৃথিবীর মধ্যে যত জায়গায় আল্লাহর ওলিগণের মাজার শরীফ আছে, তত জায়গায় দেখবেন একটা করে মসজিদ আছে। ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর মধ্যে যত জায়গায় আল্লাহর ওলিগণের মাজার শরীফ আছে, তত জায়গায় একটা করে মসজিদ আছে। তাহলে বোঝা গেল চাচা যান, পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিগণ, বাবা শাহজালাল ইয়ামনি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামেন দেশ থেকে এসে, শ্রীহট্টি ছিল ওই সময় নাম, বাংলাদেশের রাজধানী ছিল তখন সোনারগাঁ। শ্রীহট্টি আসার পরে আল্লাহর ওলির খানকা শরীফ এই জায়গায় যখন পাতাইলো, আল্লাহ ওলিগণ খানকার মধ্যে থেকে ইসলামের প্রচার করেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলিগণের খানকা ভিত্তিক ইসলামের প্রচার প্রসার ছিল গো। খানকা ভিত্তিক আল্লাহর ওলির মাজার শরীফ হয়েছে, তারপরে মাজারকে কেন্দ্র করে মসজিদ হয়েছে, মসজিদকে কেন্দ্র করে মাজার হয় না, মাজারকে কেন্দ্র করে মসজিদ হয়েছে। আমার নবী আপনার নবীজির একজন পাগলের কথা বলবো গো। আমার নবী আপনার নবীজি রওজা মুবারকের মধ্যে নবীর একজন পাগল, নবীজি রওজা মুবারকের মধ্যে নবীকে গিয়া সালাম দেয়। সালাম দিয়া বলতেছে, নবী গো, ও মায়ার নবীজি, আমি মঈনুদ্দিন আসছি আপনার কদম মুবারকে। আমার নবী ডাক দিয়া বললেন, মঈনুদ্দিন গো, ও মঈনুদ্দিন, ইজহাব ইলাল হিন্দ, ইজহাব ইলাল হিন্দ, তুমি তাড়াতাড়ি হিন্দুস্তানের জমিনের মধ্যে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হিন্দুস্তানের জমিনে আমি যে কি করব? আমার নবী বললেন, পাগল রে, আমি রাসূলুল্লাহর ইসলাম কায়েম এবং দায়েম রাখার জন্য বিশালভাবে তোমার পরিশ্রম করতে হবে। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি, যিনাকে আমরা যেই নামে চিনি, আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আমার নবীকে বললেন, নবী গো, আমি তো ওই জায়গার মধ্যে তাদের ভাষা সম্পর্কে অভিজ্ঞ নাই। আমার নবী বললেন, মঈনুদ্দিন চিন্তা কইরো না। মঈনুদ্দিন ডাক দিয়া কই, নবী গো, আমি ওই জায়গায় যাইব, আমি কিসের মাধ্যমে ইসলাম প্রচার করব? আমার নবী আপনার নবীজি বললেন, তোমাকে দুইটা হাতিয়ার আমি দিয়ে দিলাম, একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমি রাসূলুল্লাহর সুন্নাহ। এই দুইটা তরবারি হাতিয়ার দিয়া তুমি ইসলামকে আবার জিন্দা করবা। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি সাথে সাথে চলে গেলেন হিন্দুস্তানের ময়দানের মধ্যে। রাস্তার পথে বিশাল ঘটনা, পিতৃরাজির রাজ্যের মধ্যে খাজা গরিবে নওয়াজ
তিনি একটা তাবু গাড়লেন। চাচা যান দেখেন ইসলামের খেদমত কিভাবে করেছে। ইসলামের খেদমত গালিবাজির মাধ্যমে আসে নাই, ইসলামের খেদমত অশ্লীলতার মাধ্যমে আসে নাই, ইসলামের খেদমত আপনার রাঙা চোখের মাধ্যমে আসে নাই। ইসলামের খেদমত ইসলামকে দায়েম এবং কায়েম রাখছেন। ইসলামকে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর জিকির চলবে ততদিন পর্যন্ত আল্লাহর ওলিগণের মাধ্যমে ইসলাম চলবে। ঠিক না বেঠে? খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি পিত্তিরাজের একটা জায়গার মধ্যে গো যেই মাত্র তাবু গাড়লেন, তাবু গাড়ার মাধ্যমে জিকির শুরু করে দিলেন গো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেই মাত্র শুরু কইরা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে পিত্তিরাজের রাজকর্মচারী নাইসা ডাক দিয়া বলতেছেন, দরবেশ এটা হচ্ছে আমাদের পিত্তিরাজ বাদশার এই জায়গা, আপনাকে এই জায়গা ছেড়ে দিতে হবে গো, এই জায়গার মধ্যে তাবু ফেলা যাবে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, আশেপাশে বিশাল বড় জায়গা আছে, ওই জায়গার মধ্যেও তো তোমাদের পশুগুলা তোমরা বেঁধে রাখতে পারো। ইনজিমিন টাইমে আমাকে কেন তুমি ডিস্টার্ব করছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত। পিত্তিরাজের সাঙ্গপাঙ্গরা ডাক দিয়ে বলতেছে, না না না, এই জায়গা ছেড়ে দিতে হবে। কই না, আমি ছাড়বো না। কই এই জায়গা আপনি যেইভাবে কথা বলছেন গো, মনে হয় আপনার বাপ দাদার জায়গা। আল্লাহর ওলিগণের সাথে তারা বেয়াদবি করে ফেলল। কাজা করবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, শুনো, চলো না, আমরা যে ওই আনাসাগরের পাদদেশে যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে আমরা গিয়া আবার নতুন করে আমরা তাবু গেড়ে বসবাস করব। এনজিমিন টাইমে পিত্তিরাজের রাজকর্মচারীরা আল্লাহর ওলিগণের সঙ্গী সাথীদেরকে এই জায়গা থেকে উঠাইয়া দিলে, উঠাইয়া দেওয়ার পরে এই জায়গার মধ্যে তাদের পশুগুলা বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে আল্লাহর ওলি পাহাড়ের পাদদেশে কষ্ট করে ইসলামকে জিন্দা করার জন্য, আমার নবীর কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য পাহাড়ের চূড়ায় ঘোরাফেরা করে, পাহাড়ের চূড়ায় ঘোরাফেরা করে। ইনজিমিন টাইমে সকাল যেই মাত্র হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পরে পিত্তিরাজের রাজকর্মচারীরা সকালবেলা আসছে তাদের পশুগুলাকে পানি পান করানোর জন্য যেই মাত্র হাঁকাইতেছে, গ্রামের বাসায় বলতেছে একটু আঘাত করছে, উঠো পানি পান করবা। কিন্তু রাজকর্মচারীরা দেখতেছে রে বাবা, পিত্তিরাজের এই পশুগুলা সুতা পরিমাণ নড়াচড়া করতেছে না। মানুষের পা অবশ হইয়া গেলে, মানুষের শরীর প্যারালাইজড হইয়া গেলে যেমনি কইরা নাড়াচড়া করতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে প্যারালাইজডের মতো পড়ে আছে গো, কোনোভাবেই যেই মাত্র এই জায়গা থেকে সরাইতে পারে না। ইনজিমিন টাইমে পিত্তিরাজের দরবারে খবরটা চলে গেল। পিত্তিরাজ ডাক দিয়া কই, শুনো, তোমরা এমন কি কাজ করেছো যেই কারণে আমার পশুগুলা আজকে বসা থেকে উঠতে পারতেছে না? হুজুর, গতকাল এই ঘটনা হয়েছে আমাদের সাথে। পিত্তিরাজ ডাক দিয়া কয়, আমি নিশ্চিত করে বলতে পারি এটা দরবেশের কাজ। তাড়াতাড়ি দরবেশের কাছে চইলা যাও, দরবেশের কাছে তোমরা মাপ চাইবা, ক্ষমা চাইবা, দেখবা এই মুসিবত থেকে তোমরা দূর পাওয়া যাইবা, মুসিবত থেকে তোমরা পরিত্রাণ পাওয়া যাইবা। এনজিমেন্ট টাইমে রাজকর্মচারীরা আনাসাগরের পাদদেশে এই যে পাহাড়ের উপরে খুঁজতে খুঁজতে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সান্দিরি আজমারি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে পাওয়ার পরে কদমে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে বলতেছেন, হুজুর মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমরা বেয়াদবি করেছি হুজুর, আমাদের পশুগুলা প্যারালাইজড হয়ে গেছে, উঠতে পারে না, নড়াচড়া করতে পারে না। আল্লাহর ওলিগণের মন তো নরম, আল্লাহর ওলিগণের মন তো সাদা সিধা। খাজা মঈনুদ্দিন চিশতি সান্দিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা
আমারে কষ্ট দিলা, আমার মনে কোনো দুঃখ নাই, তোমরা আসছো অনুশোচনা বোধ করতেছো, ভুল বুঝতে পারছো, সেই জন্য তোমাদেরকে মাফ করে দিলাম। কারণ ক্ষমা করা হচ্ছে একটা মহৎ গুণ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, পিতৃরাজের রাজকর্মচারীরা আবার রিটার্ন চলে আসলো। আসার